নিজের লোকের সাথে যুদ্ধ করলে সেখানকার ক্ষোভের বহিঃপ্রকাশটা অন্যরকম হয়। কিন্তু আমাদের আন্দোলনের যে স্মৃতিগুলো এরা যে এটা কার্টুনের ভিতর যে ফুটে তুলছে ভবিষ্যতের যে জেনারেশনের জন্য তারা যে জিনিসটা রেখে গেছে এটা দেখে উৎসাহিত হবে এবং তারা বুঝবে যে তাদের আগের জেনারেশন যারা ছাত্ররা তারা কিভাবে আন্দোলন করছে এটাতে তারা ইন্সপায়ার হবে। আগামীতে যদি কেউ যদি এরকম স্বৈরাচার যদি আসে তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য তারা যে আবু সাইদ যে জীবন দিয়েছে সেটাতে তারা ইন্সপায়ার হবে। এবং আজকাল দেখেন প্রতিটা ছেলের ভিতর সেটা ক্লাস 9 থেকে আরম্ভ করে স্কুল প্রাইমারিতে সবাই বুক পেতিয়ে দেওয়ার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে গুলির বিরুদ্ধে পর্যন্ত এই যে একটা ইন্সপিরেশন এবং এই কার্টুন দেখে তারা আরও বেশি ইন্সপায়ার্ড হবে। সাহসটা মানে ক্ষোভের বহিঃপ্রকাশ কোনটা থেকে কোনোটাকে তো মানে বাদ দেওয়া যায় না। এটা মানে এক একজনের এক একভাবে যে আঁকেছে সে তার নিজস্ব মনের বহিঃপ্রকাশ থেকে করেছে। হয়তো আমি আঁকলে আমি আমার মতো করে আঁকতাম, প্রত্যেকের করেছে এবং প্রত্যেক জায়গাতে নাকি আন্দোলন এবং এই যে বিদ্রোহ এটার বহিঃপ্রকাশ করেছে এবং যে অন্যায়ের বহিঃপ্রকাশ তারা যে অন্যায় করেছে সেটাকে ফুটাই তুলছে। সরকারের যে পেটে অবানি যেটা করেছে রক্ত ঝরাইছে এটার বহিঃপ্রকাশ হয়েছে। এটা মুক্তিযুদ্ধ করছে একটা দেশকে স্বাধীন করার জন্য একটা পরাধীন জাতির যারা আমাদেরকে শাসন করছে অন্য দেশ সেটা থেকে। আর এখানে নিজ গৃহে যারা নিজের লোক নিজের নাকি সমস্ত ভাষা সংস্কৃতি সব কিছু আমাদের এক। মুক্তিযুদ্ধ হয়েছে একটা অন্য ভাষাভাষী অন্য দেশের সাথে, এটাই হলো এখানে ডিফারেন্স। কারণ এখন নিজের লোকের সাথে যুদ্ধ করলে সেখানকার ক্ষোভের বহিঃপ্রকাশটা অন্যরকম হয়। কিন্তু ওখানে আপনি একটা দেশকে স্বাধীন করার জন্য করছেন আর এটাতে আমাদের অধিকারের জন্য আমরা আন্দোলন করছি, এই ডিফারেন্স। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।